দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না, শুরুতে অনুরোধ করি আলোচনা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আমার যেটা অনুমান সেটা হচ্ছে বিএনপি ক্ষমতায় আসার 3 মাসের ভিতরে উঠা যাবে, হায়েস্ট 3 মাস, 3 মাসের ভেতরেই উঠা যাবে। তার কারণটা কি আমি বলি আপনার, বিএনপির যে বিজয় 220 আসন, 220 আসনের যে বিজয়, এটা কিন্তু বিশাল বিজয়। সংবিধান চেঞ্জ করার জন্য যে পরিমাণ লোকের দরকার সেম বিএনপির কাছে আছে। বিএনপি এখন সংবিধান পুরা ফালাইয়া নতুন সংবিধান করার ম্যান্ডেটও আছে। সুতরাং বিএনপির এই যে জুলাই চনদ মনদ এগুলার কোনো দরকার নেই, এগুলার দরকার নেই। কারণ এগুলা মানতে গেলে বিএনপিরও বিষয় আছে, যে বিএনপিও অনেক কিছুতে ডিসএগ্রিমেন্ট ছিল। তারপরে কে প্রধানমন্ত্রী হবে আর কে হবে, একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলের প্রধান হইতে পারবে না, এগুলা বিএনপি মানবে না। 2বারের বেশি প্রধানমন্ত্রী, এগুলা বিএনপি মানবে না। তখন যদিও মানছে, এগুলা না মানার কারণে বিএনপি জুলাই সনদের কথা ভাই, বিএনপি এগুলো তখনও মানে নাই, এগুলোতে বিএনপির নোট অফ ডিসেন্ট দেয়া আছে। না, আমি বললাম যে সবই মানছে, কিন্তু বিএনপির এখন যে পজিশন তাতে বিএনপি কি করবে জানেন? বিএনপি এই ব্যাপারে কোনো কথাই বলবে না, কোনো কথা নাই। প্রথমে আইসা জুলাই সনদ পড়ে থাক, হয়তো 1 দিন বা 2 দিন প্রথমে বলবে, সংসদ বসার পরে এই নিয়ে কথাই হবে না। এরা এটা টোটালি ডিসএগ্রি করে যাবে। এটাই যখন ডিসএগ্রি করে তখন এই জামায়াতরা আর ওই যে ইনকিলাব মঞ্চ জামাতের বাচ্চা, এরা লাগা যাবে হাউকাও, দেশের ভিতরে একটা হাউকাও বাজাইতে যাবে জামাত, ব্যাপক হাউকাও বাজাবে। আর ঠিক এইটাই চায় বিএনপি, যে জামাত একটা হাউকাও বাজাক, তখনই বিএনপি করবে কি আওয়ামী লীগের প্রতি নিষেধাজ্ঞা তুলে দিবে, আওয়ামী লীগের নামও। তার কারণ হচ্ছে যে আপনার মায়ের পেছে কিন্তু বিএনপিও শেয়ানা। ধরেন আপনার 91 সালে এসে বিএনপি যেসব আইন করে যেভাবে আওয়ামী লীগের দমন করছে, 96-তে এসে আওয়ামী লীগ তার চেয়ে বেশি করছে। 2001-এ বিএনপি আইসা ওই 96-এর আওয়ামী লীগের বেশি করছে। 2028-এ আওয়ামী লীগ 2001-এর বিএনপির চেয়ে বেশি করছে। এটা তো বিএনপি ভালো করে বুঝে। তা বিএনপি করবো কি, যে হাউকাও বাজাইতেছ ঠিক আছে, কোনো সমস্যা না, আমরা মারবো না। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুইলা দিয়া এক প্রেসারে পড়বে, আওয়ামী লীগ যখন শুরু করবে এবার আওয়ামী লীগও হাউকাও করাবে, আওয়ামী লীগ লেগে যাবে জামাতে লাগে। কারণ জামাতই হচ্ছে প্রধান শত্রু আওয়ামী লীগের, বিএনপি রাজনৈতিক শত্রু। আওয়ামী লীগের প্রধান শত্রু, দেশের শত্রু, স্বাধীনতা বিরোধী হচ্ছে জামাত। এই সুযোগটা বিএনপি নিতে ছাড়বে না। এইখানে তো একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে যদি জামাত রাস্তায় নামে, আবার আওয়ামী লীগও যদি রাস্তায় নামে, তাহলে সরকার তো খুব বেকায়দা অবস্থায় পড়ে যাবে। যদি আবার সরকারের বিরুদ্ধে কোনো দাবি নিয়ে আসে, না, আওয়ামী লীগ কিন্তু রাস্তায় সরকার ফালানোর জন্য নামবে না। আওয়ামী লীগ রাস্তায় নামবে, বা আমি বলবো যে আওয়ামী লীগের যদি বুদ্ধি হয়, আওয়ামী লীগ বিএনপিকে 5 বছর ক্ষমতায় রেখা আওয়ামী লীগের কিছু কাজ করাই নিতে হবে বিএনপির দিয়া। তার মধ্যে জুলাই আগস্টের যে সন্ত্রাসী হামলাগুলা, যেগুলা পোলাপাইনগুলা মরছে, এগুলার ফেয়ার বিচার আওয়ামী লীগ বিএনপির দিয়া করাই নিতে হবে। সব পোস্টমর্টম করে সঠিক বিচারগুলা করো। পুলিশের যে 3500 পুলিশ হত্যা হয়েছে, এগুলো সবগুলোর মামলা বিএনপির আমলে খোলাইয়া নেওয়াইতে হবে। আওয়ামী লীগ যদি বুদ্ধিমান হয়, যদি বুদ্ধি করে, এ জামাতের শূন্য বানাই আনতে হবে। জামাতকে শূন্য বানাই আনতে হবে। আমরা এখানেই থাকি। না, 1 মিনিট একটু বলি আপনাকে, কেন বিএনপি ছাড়বে আওয়ামী লীগকে। সেটা হচ্ছে এই যে 17-18 মাসে প্রচুর চুক্তি করে গেছে না এরা, এই ইন্টারিম সরকার, এই চুক্তিগুলার ম্যাক্সিমামই দেশ বিরোধী চুক্তি। এগুলো এখন বাতিল তো করতে পারবে না বিএনপিও, বিএনপি গুলো বাতিল করতে পারবে না। বিধায় বিএনপি এখন আওয়ামী লীগের বলে যে ভাই তোর একটা হাউকাও লাগা রাস্তায়, হাউকাও লাগাইলে আমরা বাতিল করতে সুবিধা। তখন বলবো যে দেশের পাবলিক মানে না, মানতেছে না, কেমনে কি করুক, এই হাউকা এগুলো করবে। এগুলোর জন্য হইলে আওয়ামী লীগের দরকার। তার কারণ হচ্ছে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি কিন্তু শেখ হাসিনাও করতে চাইছিল। শেখ হাসিনা বিদেশি চাপে ওই চুক্তি করতে চাইয়া আবার এবিএম মহিউদ্দিন চৌধুরীকে দিয়া চট্টগ্রামের, ওনারা বলছে যে আপনি করেন, বন্দর টন্দর বন্ধ করে দিয়ে হাউকাও বাজান। উনি ওইটা করছিলেন, করার পরে ওদের বলছে যে দেখো আমার দেশের জনগণ মানে না, আমি কি করব। এটা টেকনিক। বিএনপি হয়তো ওগুলো করতে পারে,
দেখা যাক। ধন্যবাদ। জি, রাশেদ ভাই, রফিক ভাইয়ের কাছে একটু আসি। যে রফিক ভাই, কাঙ্ক্ষিত নির্বাচনটা শেষ পর্যন্ত হলো, আমরাও হাঁপ ছেড়ে বাঁচলাম। হাঁপ ছেড়ে না, অনেক বড় হাঁপ ছেড়ে বাঁচলাম। মানে মনে হলো যে এতদিন অনেকটা বন্দি দশার মধ্যে ছিলাম। মনে হচ্ছে এখন একটু ভালো লাগছে যে অন্তত একটা নির্বাচিত সরকার আসছে। অনির্বাচিত সরকার, যাদের কোনো ম্যান্ডেট নাই, দায়বদ্ধতা নাই, এরা যে কোনো জাতি, যে কোনো দেশের জন্য খুবই বিপজ্জনক। আমরা গত 18 মাসে হাড়ে হাড়ে সেটা টের পেয়েছি। আমি রফিক ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে রফিক ভাই, বিএনপি তো জিতলেও একটা গণতান্ত্রিক সরকার দেশে আসছে। যদিও এটা ইনক্লুসিভ কিনা, এটা কিনা সেটা কিনা, কত ভোট পড়লো, এসব বিতর্কে গেলাম না। যা হবার হয়েছে, একটা সরকার অন্তত আমাদের দরকার ছিল। সে সরকারটা খুব শীঘ্রই ইনশাল্লাহ আশা করি গঠিত হবে। আওয়ামী লীগের আসলে ভবিষ্যৎ কোন দিকে যাবে? এই আওয়ামী লীগের উপর থেকে কি নিষেধাজ্ঞাটা খুব শীঘ্রই উঠে যাওয়ার কোনো সম্ভাবনা দেখেন রফিক ভাই? ধন্যবাদ মাসুদ ভাই, রাশেদ ভাই, আসসালামু আলাইকুম। আসলে যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় বা দেশে সকল মতের আপনার অংশগ্রহণমূলক নির্বাচন থাকতে হয়। এখন যেহেতু আপনার আমাদের যে এই যে বর্তমানে এখনো রানিং আছে সরকার, তারা এই সকল মতের মানুষের মতামতকে গুরুত্ব না দিয়ে তাদের নিজের তাদের জেদ বলেন বা তাদের স্বার্থ হাসিলের জন্য একটা পক্ষকে আপনার বাইরে রাখছে। বাইরে রেখে আর তারা বলছিল যে ইতিহাসের সেরা নির্বাচন দিবে। ইতিহাসের সেরা নির্বাচন আমরা জানি হলো 91, 96, 2001, 2008। তখনকার আমলের ভোটের পার্সেন্টেজ আপনি গণনা করলে আপনি বুঝতে পারবেন যে কত পার্সেন্ট ভোট আপনার বাংলাদেশে কাস্টিং হয়েছে। নিয়ার অ্যাবাউট 70-র উপর 75 এবং 80 পর্যন্ত, 80 ক্রস করছে আপনার গড় নির্বাচন। আর এবার কি হলো, আপনার নির্বাচন হলো, এখানে দেখেন যে সরকার বিভিন্ন পক্ষ থেকে যে হচ্ছে আপনার নির্বাচনের পার্সেন্টেজ দিচ্ছে। আগে গতকালকে পাইলাম যে 47-48%, আমরা নিয়ে আলোচনা করছি, বিভিন্ন পেপার মিডিয়াতে আসছে। আজকে আমি নিজেও একটু ডাটা বের করলাম যে আমাদের যে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের 6টা সিট আছে, আপনার 6টা সিটের আপনার গড় আপনার ভোট কাস্টিং হলো আপনার 52%। যেখানে আমরা কিশোরগঞ্জের এই এরিয়াটা, একটা এরিয়া ছাড়া আপনার কিশোরগঞ্জ 4 ছাড়া সবটা এরিয়ায় কিন্তু খুব সুন্দর, মানে স্মুথ, মানুষ সহজে চলাফেরা করতে পারে, ভোট দিতে সহজ হয়, মানে কোনো ধরনের থাকে না, রাস্তাঘাট সবকিছুই আপনার এখানে আপনার যদি ভোট কাস্টিং হয় 52%, তাহলে এটাকে আপনি কিভাবে বলবেন? তাহলে আপনার 85%, যেখানে আপনার 80-85% ভোট কাস্টিং হওয়ার কথা, এখানে আপনি যদি 50% ভোট কাস্টিং হয়, তাহলে কত পার্সেন্ট ভোট বাকি রইল? তাহলে আপনার ইতিহাসের সেরা নির্বাচন হয়নি। এটা আপনার পুরা একটা নির্দ্বিধায় বলতে পারেন। যাক, ওনাদের যে কাজ ওনারা করে গেছে আমাদের দেশে, আপনিও বলছেন সুন্দর করে যে আমাদের একটা গণতান্ত্রিক সরকার ছিল, যাই হোক না কেন, যতটুকুই হোক, আপনার একটা পার্সেন্ট বৃহত্তর অংশ বাদ দিয়ে আপনার অনুষ্ঠান নির্বাচন হয়েছে। সেটা এখন আমরা একটা পদ্ধতির দিকে হাঁটলাম। এখন যেটা আপনি বলছেন পদ্ধতির দিকে আপনার হাঁটার শুরু বলতে পারেন, যে গণতান্ত্রিক নতুন করে যাত্রা শুরু হইলো। এখন বিএনপি এটা কিভাবে নিবে সেটা বিএনপির একটা বড় ব্যাপার। বিএনপি যদি মনে করে যে আমাদের অতীত আপনার ইতিহাসের অভিজ্ঞতা, আপনার বিএনপি যদি আপনি অ্যানালিসিস করে, ওনারা যদি দেশপ্রেমিক হয়, তারা 91 নির্বাচনে হওয়ার পরে 96 আসে ওনারা কিন্তু ব্যারিকেড তৈরি করছিল। এরপরে আওয়ামী লীগ সরকার 96 ক্ষমতা এসে 2000 সালে কোনো সমস্যা তৈরি করে নাই। বিএনপি 2001 আসিয়া ক্ষমতা এসে 2008-06 এসে আবার ব্যারিকেড সৃষ্টি করলো গণতান্ত্রিক ব্যবস্থায়। ওইখান থেকে যেভাবে আবার উত্তরণ হইলো। উত্তরণ হওয়ার পরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে এরপর থেকে আর নির্বাচন ব্যবস্থা বিভিন্ন ধরনের ব্যারিকেড তৈরি করে এই দেশের আপনার লাস্টে 2024 সালে দেশে একটা বড় ধরনের আপনার বিশৃঙ্খলা হয়ে গেল। বিশৃঙ্খলা হওয়ার পরে যে এটা সুশৃঙ্খল একটা দেশ, শ্রীলঙ্কা বলেন, আপনার মালদ্বীপ বলেন, আমরা কাছের দেশ, তাদেরও হলো এরকম ঘটনা ঘটছে।
অথচ 15 দিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে, কোনো ধরনের হয়নি। 15 দিনও লাগে নাই ওরা দেশকে আবার নতুন জায়গায় নিয়ে আসছে, কারণ একটা সুশৃঙ্খল সুব্যবস্থা সবকিছু ছিল। ওখানে একটা না রাজনৈতিক আপনার ভায়োলেন্স হয়ে গেছে, হওয়ার পরে এটা কিন্তু ইজিলি প্রশাসনে ঠিক করার কথা ছিল, কিন্তু তারা কেন করে নাই? এটা এই জাতি এটা বুঝতে বাকি নেই, জাতি এটা ভালো করে বুঝতে পারছে। এটা অনেক আপনার ইতিহাস, এটা জাতি আপনার ভালো করে বুঝে এখনো অ্যানালাইসিস করে বের করছে। এই জন্যই রাশিদ ভাই যেটা বললো, সবাই মনে করছিল যে এটা যে মানুষ আওয়ামী লীগ থেকে মুক্তি চাই, মুক্তি পাইলে আমরা শান্তিতে পাই। whereas যখন আপনার 2 মাস যাওয়ার 3 মাস যাওয়ার পরই মানুষ আস্তে আস্তে বুঝতে পারলো যে আমরা তো বিরাট একটা বিপদের মধ্যে পড়ে গেলাম, এবং দীর্ঘ 18 মাস আমাদের এই দেশ আপনার কোন পর্যায়ে চলে গেল। মানুষ কিন্তু একটা কথাই বলছে যে আমরা আগেই ভালো ছিলাম,